আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম অনেক দূর, দেখতে দেখতে আসলে অনেক সময় হয়ে গিয়েছে। সো আজকে যাচ্ছি হচ্ছে ঢাকার দিকে। যদিও এই ভিডিওটির প্রথম পার্ট আপনারা দেখেছেন। গাইস, এই গাড়িটি অনেকক্ষণ যাবৎ ভিআইপি হর্ন বাজাচ্ছে। আমি জানি না কারে কীরকম ফিল হয়, আমার বেশ বিরক্তিকর ফিল হচ্ছিল। কারণ আপনারা জানেন যে আপনি যখন খুব কাছ থেকে এই তীব্র শব্দ আপনার কানে আসবে, তখন কিন্তু অবশ্যই আপনি একটু বিরক্তিকর ফিল করবেন বা বিরক্ত হবেন। আর যদি কিনা হয় যে সেই জ্যামের ভিতরে এই হর্নটি সে অনবরত ইউজ করে, তাহলে কিন্তু আরও বেশি বিরক্তির কারণ হতে পারে। সো গাইস, আমি জানি না এটা আসলে কী কারণে তারা এই ভিআইপি হর্নটি বাজাচ্ছে। হয়তো বা ভিতরে কোনো ভিআইপি বা অন্য কেউ আছে, বা সরকারের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিবর্গ আছে হয়তো। সো গাইস, দেখতে দেখতে চলে এসেছি সেই উত্তরার কাছাকাছি। এখন রয়েছি আমি গাজীপুরে, এবং আপনারা জানেন যে মাঝখানের যে লেনটি, এটি হচ্ছে বিআরটির লেন। তো এই লেনটি আসলে আপনার প্রতিবন্ধকতা অ্যাকচুয়ালি না, অনেক সময় আমরা ফ্রি পাই, যখন ফ্রি পাই তখন কিন্তু শো করে চলে যায়। বাট আজকে মাঝখানের লেনটি বন্ধ। বাট অন্যান্য বাইকের বাইরে কীভাবে যে যাচ্ছে ওনারা, আমিও আগে জানলে হয়তো ওই দিক দিয়েই চলে যেতাম। বাট আমি খেয়াল করে সারতে পারিনি যে ওইদিকে কোন দিকে রাস্তাটা খোলা রয়েছে। আর আমি জানি না রাস্তাটি আসলে আদৌ বন্ধ কিনা। যদি বন্ধ থাকে তাহলে তো সামনে যারা গিয়েছে তারা ব্যাক করে চলে আসবে। আর যদি প্রশাসনের কোনো বাধা থাকে তাহলেও তাদেরকে ফিরে চলে আসতে হবে, তা নাহলে মামলা খেতে হবে। আর এজন্য হচ্ছে আমি কোনো রিস্ক নিতে চাইনি। আমি এই জন্য বাম পাশ দিয়ে টুকুর টুকুর করে চলে এসেছি। বাট ভাই, এখন মনে হচ্ছে যে বাম পাশ দিয়ে এসে একটা ধরা খাইলাম বড় ধরনের। কারণ এই বাম পাশ দিয়ে আসার ফলে দেখেন আপনার কী পরিমাণ ট্রাফিকে পড়ে গেছি, অথচ আমার ডান পাশের যে লেনটি, রাস্তাটি, এটি কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি। এখানে কিন্তু কোনো যানবাহন লক্ষ্য করা যাচ্ছে না। এতে করে দুইটা বিষয় রয়েছে। একটি বিষয় হচ্ছে খুব সুখের সুসংবাদ, এবং অন্যটি রয়েছে দুঃসংবাদ। সুসংবাদ হচ্ছে এইটি যে এই রাস্তাটি বন্ধ, এবং রাস্তাটি একদম ফ্রি এবং চলে যেতে পারছে। এবং দুঃসংবাদ হচ্ছে রাস্তাটি বন্ধ থাকতে পারে। সো আমিও আসলে রিস্ক নেইনি। সো বাম পাশ দিয়ে যতটুকু সম্ভব চলে যাব, যে পর্যন্ত ফ্লাইওভার পর্যন্ত না যাই। যদি যখন ফ্লাইওভারে উঠে যাব তখন হচ্ছে তো কোনো কথাই নেই, ফ্লাইওভার হয়ে সোজা চলে যাব। আর এখানে দেখেন রয়েছে সেই পাবলিক ট্রান্সপোর্ট, এবং পাবলিক ট্রান্সপোর্ট যে বাসগুলো রয়েছে, বাসগুলোর জন্য কিন্তু আসলে সচরাচরই এই বাম পাশে দাঁড়িয়ে বা রাস্তা দখল করে যাত্রী ওঠানামার কারণে কিন্তু অহরহই যানজটের সৃষ্টি হয়। ও গাইস, আরেকটা জিনিস বলতে আপনাদের মাঝে ভুলে গেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে বাঁশ কত প্রকার ও কী কী, মানুষকে আরও কতভাবে কী বাঁশ দেওয়া যায়। আমার কিছুক্ষণ আগে একটা গাড়ি সামনে গিয়েছে, এই গাড়িটি দেখে আসলে কথাটি মনে পড়ে গেল। আমি আপনাদেরকে দেখাবো যে আসলে বাংলাদেশের রাস্তায় যে এটির কতটুকু বৈধতা রয়েছে সেটি আমি জানি না। আর আমি এই বিষয়ে কোনো কথাও বলবো না, যেহেতু আমি জানি না। কিন্তু আমার কাছে মনে হয়েছে এটি একটি আনসেফ অ্যাক্টিভিটি, বা হচ্ছে এটি কখনোই সেফ নয়। কারণ আপনি একটি মহাসড়কে যখন এরকমভাবে চলাচল করবেন, আপনার জ্যামের পথে, এখন যেমন ধরেন আমরা জ্যামের ভিতরে বসে আছি, আশেপাশের গাড়িগুলো ধীর গতিতে, বাট আপনি যখন গতিতে থাকবেন তখন কিন্তু খেলাটা পাল্টে যেতে পারে। দেখেন আমার সামনে একটি যে পিক আপটি রয়েছে, পিক আপটি আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি খেয়াল করে দেখেছি। আমি কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে দেখাবো। দেখেন এই বাসটি, এই পিক আপটি, সামনে যে পিক আপটি রয়েছে, পিক আপটি কীভাবে বাস ক্যারি করছে। তো এই বাস ক্যারি করা যে ওয়েটি, এটি আসলে খুবই বিপজ্জনক। যদি কিনা এটা তো তারপরেও ট্রাফিক জ্যামের ভিতরে টুকটুক করে চলছে, বাট যখন কিনা আপনি হাইওয়েতে এগুলো দেখবেন, তখন কিন্তু একদম আপনি হঠাৎ করে যদি খেয়াল না করেন, বা সেটি যদি হয় রাতে, যেহেতু এখানে কোনো লাইটিং করেনি ওনারা বা কোনো ফ্ল্যাগ দেয়নি, সেক্ষেত্রে কিন্তু একদম যে বাসটি রেখেছে সেই বাসটি আপনি খেয়ে যাবেন। কারণ মহাসড়কে এটি কিন্তু অনেক বেশি রিস্কি এবং ডেঞ্জারাস। তারপর দেখেন এখানে কিন্তু সেই রকম চোখ, একদম তীরের মতো একটি অংশ রয়েছে, এবং এটি আসলে যাই থাকুক না কেন, আপনি যখন দ্রুতগতিতে চলাচল করবেন তখন এটা কিন্তু আসলে অনেক বেশি ভয়ঙ্কর। বা আপনি যখন হাইওয়ে রাইড করবেন, হাইওয়েতে আপনার লো লাইটে যদি কখনো খেয়াল না করেন, তখন কিন্তু একটা ঘটে যেতে পারে যে কোনো ধরনের দুর্ঘটনা। তারপর দেখেন কী পরিমাণ সে রাফ রাইড করছে, সে লুকিং গ্লাস তো দেখছে না, বাট উনি এমনভাবে গাড়িটি ড্রাইভ করছিল, মনে হচ্ছিল যে আসলে উনি রাস্তায় একাই চলতে যাচ্ছে আর কি। যাই হোক গাইস, তো এই বিষয়গুলো থেকে আসলে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন, এবং এই বাঁশ খাওয়া থেকে বিরত থাকা প্রয়োজন। কারণ এইভাবে যখন খোলামেলা সব যানবাহন এটি আসলে চলাচল করবে, এটি আসলে সবারই জন্য ভয়। এবং যে এই বাঁশগুলো ক্যারি করছে তারও যে ক্ষতি হবে না এমন কিছু নয় কিন্তু গাইস, সে তারও ক্ষতি হতে পারে, এবং হচ্ছে ঘটে যেতে পারে যে কোনো ধরনের দুর্ঘটনা।
সো গাইস, আজকেও জ্যাম পড়ে গেছে অনেক, ট্রাফিক ঠেলতেছি সে অনেকক্ষণ যাবত। সো গাইস, ভিডিওটি কিছুক্ষণ স্কিপ করে আবার চলা শুরু করলাম। সো গাইস দেখেন, আজকে এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়াতে বেশ ভালোই ফিল হচ্ছে, আমার খুব একটা খারাপ লাগছে না যদিও। কিন্তু এই বিষয়গুলো থেকে আসলে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন। আসলে আমি ইচ্ছা করেই আমি ডান পাশের লেনটি ধরিনি, কারণ ডান পাশের লেনটি ধরলে যদি সামনে রাস্তা বন্ধ থাকে তাহলে কিন্তু আমাকে আবার সেই ব্যাগে চলে আসতে হবে। এবং গাইস দেখেন, ওখানে কিন্তু অনেক বাইকার ভাইরা রয়েছে যারা কিন্তু চলে গিয়েছে, এবং তারা কিন্তু সেই আবার ডান থেকে বামে চলে আসতেছে। এর একমাত্র কারণ হচ্ছে সম্ভবত ডান পাশের রাস্তাটা বন্ধ, কিন্তু তাদের কারণে কিন্তু আমরা এই আরো বেশি তীব্র জ্যামের সম্মুখীন হচ্ছি। যেমন ধরেন, সামনে যে বাসটি রয়েছে, বাসটিকে পার করতে পারলে সম্ভবত দেখতে পাবো যে এখানে কোনো ট্রাফিক নেই, সেখানে হয়তো একাধিক বাস রয়েছে, এজন্য হচ্ছে সম্ভবত একটু ট্রাফিক পড়েছে। বাট গাইস দেখেন, আজকের এই আবহাওয়াতে বাইক রাইড করতে করতে আসলে চলে এসেছি। সো এখন হচ্ছে একটু খোলা রাস্তা। আমার সামনের যে বাইকটি রয়েছে এটিও হচ্ছে হর্নেটের ফার্স্ট মডেল বাইকটা। আসলে পার্সোনালি আমার কাছে এমনিতে দেখতে ভালো লাগতো, চালাতে ভালো লাগতো, কিন্তু আসলে এর বিল্ড কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো লাগতো না। কারণ আমি যখন ফার্স্টে এক্সব্লেড বাইকটি কিনতে চাই, তখন কিন্তু পাশাপাশি হর্নেট বাইকটিও ছিল এবং দামের পার্থক্য ছিল কিছু, এবং এছাড়া কিন্তু আমার নজর প্রথমে হর্নেটই এসেছিল। বাট পরবর্তী চিন্তা করে দেখলাম, আমি যখন হর্নেটের সেই ট্যাঙ্কের ওখানে স্পর্শ করি, সেখানে একটি কার্বন ফাইবারের মতো একটি জিনিস বা একটা জায়গা রয়েছে, আপনি দেখেন ট্যাঙ্কের উপর সামনাসামনি ব্ল্যাক কালার, যেটা এটি আসলে নড়তেছিল। তো লিটারেলি আমি এটা দেখে আসলে হর্নেটটিকে অ্যাভয়েড করি, এবং সেই কিন্তু পরবর্তীতে আমি এসে হর্নেট 2.0 কিনি। কারণ হর্নেট আগের ভার্সনটা থেকে হর্নেট 2.0 কিন্তু অনেক বেশি ডেভেলপড এবং অনেক বেশি পরিবর্তন এনেছে এই বাইকটিতে। সো গাইস দেখেন, সামনে আসলে এই ট্রাকটি আসলে কিছু বলার নেই ওনাকে। উনি আসলে যে কাজটি করেছে, যে উনি হঠাৎ করে ঢুকিয়ে দিয়েছে এই পাশে লুকিং গ্লাসটি না দেখে, এটি কিন্তু আসলে অনেক বেশি ভয়ঙ্কর। আমি কিন্তু প্রায় ভয় পেয়ে গিয়েছিলাম অল্পের জন্য, কিন্তু আমি আসলে বেঁচে যাইনি। কারণ আমি যদি ওনার সাথে বেঁচে যেতাম তাহলে কিন্তু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। ঠিক আছে, এই সমস্ত ড্রাইভার থেকে অবশ্যই সাবধান, অবশ্যই সাবধান এবং অবশ্যই সাবধান। তো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই সাবধানে বাইক রাইড করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।